তো ফ্রেন্ডস এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাবো। আজ ব্রেড ভাজবো, ডিম ব্রেড বানাবো আর কি। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাঁসের ডিম আর চিনি নেব। কিন্তু আসলে কি দুধটা হলে ভালো হতো, তো এখনো বাসায় দুধ দিয়ে যায়নি, দুধওয়ালা আসবে হয়তো বা লেট হবে আসতে। উনি আসে এখন একটু লেট করেই আসে দুধ দিতে। তো যাই হোক, যা আছে তা দিয়ে বানাই। দুটো ডিম নিয়েছি আর চিনি, বেশি চিনি দেব না, কমই দেব। আমি একটু ফেটে নেব। দেখো ফ্রেন্ডস, আমার মানে হাঁসের ডিম তো এত সুন্দর হয়েছে না, মানে কুসুমটা দেখো, অনেক সুন্দর কুসুম। দেখেছ, কুসুমটা অনেক সুন্দর, বড় দুটো কুসুম। তো যাই হোক, এখন ভালো করে ফেটে নিই। কারেন্ট নেই জানো তো, এজন্য অন্ধকার লাগছে। আজকে ঘি নেই, ঘি শেষ হয়ে গেছে, এখন তেল দিয়েই ভাজতে হচ্ছে, করার কিচ্ছু নেই। যখন যেটা যেভাবে থাকে সেভাবেই মানিয়ে নেওয়াই হচ্ছে সংসার লাইফ, তাই না বলো? এই তো আমি ব্রেডটা চুবিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। হয়েছে, এখন উঠিয়ে নেব। এই তো ফ্রেন্ডস, আমার ব্রেকফাস্ট রেডি। 3টা ভেজে নিয়েছি, দুটো ডিমে 3টাই হয়েছে, ডিমও নেই, শেষ। কাব্বু একটা, মাসবিল একটা, আর আমি একটা এখন খাবো। আর নভেরা ব্রেড দিয়ে কলা দিয়ে খাবে বা চা দিয়ে খাবে। চলো। ফ্রেন্ড, সকালবেলা নাস্তা টাস্তা সেরে তারপরে চলে গিয়েছিলাম মেয়ের বই কিনতে। বই কিনে নিয়ে আসছি, বাজার নিয়ে আসছি, মাছ নিয়ে আসছি, কাঁচা বাজার এই তো এগুলো টুকিটাকি নিয়ে আসছি। আর ফ্রোজেন করা এই লাল শাক ছিল, সেটা বের করে নিয়েছি। এখন লাল শাকটাও ফোড়ন দিয়ে নিচ্ছি। লেবু আনিয়ে নিলাম। লাল শাকটা খুবই ভালো, সুন্দর লাল টকটকে হয়। এরপরে রুই মাছটা রান্না করব। তো এখন রুই মাছটা লবণ দিয়ে মেখে রেখেছি, এখন ধুয়ে নেব ভালো করে। ট্যাংরা মাছের সাজানো ঝোল, ট্যাংরা আর হচ্ছে পাঁচমিশালি মাছ মেশানো সাজানো ঝোল। এখানে লাল শাক ভাজিটা নামিয়ে নিয়েছি, এটাও লবণ মেখে নিয়েছি, এখন ভাজবো। কড়াইটা বসিয়েছি। মাছ ভাজিটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে করব, এই ফুলকপিটা কেটে নেব। ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোলকারি করব, অল্প অল্প করে ভাজব। রসুন বাটা নেই, রসুন বাটতে হচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে হচ্ছে আমার মাছটা বেশি ভালো করে ভাজবো না, হালকা একটু ঝোল করবো। এই জন্য জাস্ট মাছের একটা বাজে স্মেল থাকে, সেটা যেন না থাকে, এই জন্য একটু তেলে একটু সটে করে নিলাম।
ফ্রেন্ডস এখন আমি ফুলকপিটা কেটে নিব। আমি ছোট দেখি ফুলকপি এনেছি। ফুলকপির কিলো হচ্ছে এখন 50 টাকা করে, দাম কমেছে, আগে 100 টাকা ছিল। এই তো এইভাবে করেই সবজির দাম আস্তে আস্তে কমে যাবে, এই জন্য বেশি আনি না, রোজেরটা রোজই আমি আনি। আমি যেদিন বাজার করি কম করেই আনি, কারণ এখন তো দেখা যায় সবসময় বাজারে সব সবজি পাওয়া যায়, আর একদিন পর একদিন বাজার বসে কিনা যায়। এই নবীর এই যে সাজাই জল করছি। ওই যে না, আমি এখন খাবো না, নামাজ পড়বো তারপরে খাবো। হ্যাঁ, কেমন ঝাল হয়েছে কি জানি, আমার গলা ঠিক হয়ে গেছে মনে হয়। তোর ওষুধ কিন্তু শেষ করবি। হ্যাঁ, ভাত খাচ্ছি না, ভাত তো এই যে রাইস কুকারে, ভাত এইখানে টেবিলের উপরে তো ভাত, রাইস কুকারে মাত্র নামাইছি। শেষ আমার সবজি কাটা হয়েছে, এই যে সাজানো ঝোল, এটা পাইলে আর কিচ্ছু লাগে না নে। না, বাথরুমে তো কাজ করে আমার ভালো লাগে না দেখতে, ফেলে দিব কিন্তু আমি। সবজিটা দিলে নিয়ে আসছি। নতুন আলু, ধনের পাতা দিয়ে ঝোলটা করবো। ফ্রেন্ডস, এই ঝোলকারি রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম নামাজ পড়তে। তো নামাজ পড়ে আসলাম এখন। হ্যাঁ, মাছের কারিটাও হয়েছে, শেষ রান্না। সব কিছু ফাঁকে গুছিয়েও নিয়েছি, ধুয়েও নিয়েছি, আর জাল করবো না, আবার সন্ধ্যায় একবার গরম করতে হবে। এখন কাব্বু মাসবিলকে খাবার দিব, তারপরে ওদের আরবি পড়ার টাইম হয়ে গেছে, ওদের আরবি পড়াইতে নিয়ে যাবো।